নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য। এবং অনলাইনে পিএফ এর যে খবরটা বলা হয়েছিল, গত বছর একটা ভিডিও রিলেটেড পাবলিশ করেছিলাম, তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, কোনো আপডেট ছিল না। এবার কিন্তু সরাসরি আপডেট চলে এসেছে এবং খুব শীঘ্রই অনলাইনে পিএফটা চালু হতে চলেছে রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য। আজকে সেই নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে গত 28 নভেম্বর 2024 দেখুন এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। পাঠানো হয়েছে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সমস্ত ডিস্ট্রিক্টের কন্ট্রোলার অফ ফিনান্স ডিপিএসসি কে পাঠানো হয়েছে। তাহলে এই বিষয়টা দেখুন, সাবজেক্টে কি লেখা আছে, জেনারেশন অফ এনজিআইপিএফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসসি এমপ্লয়িজ। পরিষ্কারভাবে কিন্তু এখানে মেনশন করা হয়েছে যে ডিপিএসসি সমস্ত এমপ্লয় এবং তারা অন্তর্গত মানে সমস্ত ডিস্ট্রিক্টের অন্তর্গত সমস্ত প্রাইমারি টিচারদের এনজিআইপিএফ অ্যাকাউন্ট জেনারেট করতে হবে। দেখুন, বিস্তারিত আলোচনায় আসার পূর্বে সকলকেই বলবো একটু ধৈর্য ধরে পুরো বিষয়টা প্রথমে শুনে নিন, কেননা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সকলেরই কাজে লাগবে, তাই জেনে রাখুন। ইউ আর অ্যাওয়্যার দ্যাট নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড, যেটাকে শর্ট ফর্মে বলা হয় এনজিআইপিএফ, মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন WBIFMS ফর মেনটেন্যান্স অফ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ইন নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ভাইড মেমো নাম্বার এত, যেটা 12 জুলাই 2023 তারিখে মেমো নাম্বারটা দিয়ে কিন্তু বলা হয়েছিল যে WBIFMS প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি রয়েছে রাজ্যের সমস্ত সরকারি মানে বেসরকারি কর্মচারী এবং নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা কাজ করছে, সরকারি কর্মচারী বলবো না, নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন যারা কাজ করে সেই সমস্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় কাজ কারবার করে থাকে WBIFMS। তাহলে এরপর দেখুন, ইট ইজ দেয়ার ফর imperative that all employees under your control must have NGIPG account. Hence, you are requested to ensure that generation of NGIPF account in respect of all primary teachers as well as all DPSC employees is completed before submission of salary bill for the month of December 2024. Until and unless NGIPF account will be generated in respect of all concerned, salary bill requisition cannot be finalized in iOS SMS portal for the month of December 2024. Regular PF subscription file also need to be shared to IFMS along with the salary bills. The provision for generation of NGIPF account in respect of DPSC employees is already available in iOS SMS portal. This is to be strictly adhered to. তাহলে পরিষ্কারভাবে যে বিষয়টি বলা হয়েছে, জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সমস্ত ডিপিএসসি যারা কন্ট্রোলার অফ ফাইন্যান্সে আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এখানে কিন্তু যে বিষয়টি বলা হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার রাজ্যের বলছি বারবার সরি, সমস্ত ডিস্ট্রিক্টের যে সমস্ত প্রাইমারি টিচাররা আছেন এবং ডিপিএসসি যে এমপ্লয়িজরা আছেন তাদের স্যালারি বিল সাবমিট করার আগে, ডিসেম্বরে স্যালারি বিল সাবমিট করার আগে বারবার বলছি এনজিআইপিএফ অ্যাকাউন্টটা কিন্তু তাদের জেনারেট করতে হবে। দেখুন, আনটিল অ্যান্ড আনলেস পরিষ্কারভাবে কিন্তু বলা আছে যে এনজিআইপিএফ অ্যাকাউন্ট উইল বি জেনারেটেড ইন রেসপেক্ট অফ অল কনসার্ন। স্যালারি বিল এবং রিকুইজিশন এইটা কিন্তু ফাইনালাইজ করা যাবে না ডিসেম্বর মাসের 2024 ডিসেম্বর মাসের, তার আগে কিন্তু এই যে এনজিআইপিএফ অ্যাকাউন্টটা কিন্তু সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এবং ডিপিএসসি কর্মচারীদের রেডি করতে হবে। এখানে আইএফএমএস পোর্টালে কিন্তু অলরেডি স্যালারি বিলটা অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু লেখা আছে। তার সাথে তারা যে পিএফটা কাটায় রেগুলার সাবস্ক্রিপশন, সেই ফাইলটাও কিন্তু তাদেরকে শেয়ার করতে বলা হয়েছে। তাহলে ধরে নেওয়া যায় যে ডিসেম্বর মাসেই কিন্তু পুরো বিষয়টি সম্পূর্ণ হতে চলেছে এবং সম্ভবত 2025 জানুয়ারি মাসেই সকলেই এই যে WBIFMS পোর্টাল যেটি আছে সেখানে কিন্তু তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারা কিন্তু নিজেরাই, যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা আছেন রাজ্যে, তারা কিন্তু নিজেরাই সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাদের পিএফ অ্যাকাউন্ট চেক করতে পারবেন এবং দরকার হলে সেটার কিন্তু এক্সেল ফাইল তারা ডাউনলোড করেও রেখে দিতে পারবেন। সরাসরি সুবিধা হচ্ছে এটাতে যে কারোর আর মুখাপেক্ষী হয়ে আপনাদের থাকতে হবে না।
প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যে কাজগুলো এসআই অফিসে হয়, এসআই অফিস থেকে ডিপিএসসি তে ট্রান্সফার করা হয়। ডিপিএসসি থেকেই পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে এই কাজটি কিন্তু করতে বলা হয়েছে। কোনো প্রাথমিক শিক্ষককেই নিজে থেকে কোনো কিছু করার দরকার নেই, কেননা পরিষ্কারভাবে লেখা আছে ডিপিএসসির কাজ এটি এবং ডিপিএসসি কে এটা করতে হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে, এতদিন পর্যন্ত যেটা দেখতে পেতেন না যে পিএফ এ কত টাকা জমলো, কোন মাসে কত টাকা ডিডাকশন করিয়েছেন যদি কেউ ভুলে যায়, সেই বিষয়গুলি কিন্তু এবার পূর্ণ তথ্য আপনারা চোখের সামনে দেখে নিতে পারবেন এবং চাইলে সেগুলি ডাউনলোড করে সেভ করেও রেখে দিতে পারবেন। আসছি পরে ভিডিও নিয়ে। যদি কোনো অসুবিধা হয় বা কোনো ডেডিকেটেড ভিডিও এর উপর আরো ডিটেলসে চান, অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওটি তার উপর বানাবো। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।